হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার ইউটিউবে দিদি, বোন, ভাই, কাকিমা, জেঠিমা যারা যারা আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখো, তোমাদের দিদিভাই আজকেও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। তোমরাই কমেন্টে বলেছো দিদিভাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বে, তাড়াতাড়ি কাজ করে নিলে তুমি তাড়াতাড়ি রান্না হাত থেকে রেস্ট পাবে। তো তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর এই যে দেখলে ব্ল্যাঙ্কেটটা খুব মোটা, ওটা তো শীতকালে সেই ব্ল্যাঙ্কেটটা বার করেছিলাম, তো এখনও পর্যন্ত তোলা হয়নি। কেন বলো তো? ওটা কাচতে হবে জানো, কিন্তু যা গরম পড়ে গেছে কাচবো করে আর কাচা হয়নি। আর যা ভারী, আমার বড়মশাইকে বলছি কবে থেকে কেচে দাও, ওরও সময় হচ্ছে না আর আমিও কাচতে পারবো না, প্রচণ্ড ভারী। তারপরে এবার যা গরম পড়েছে, যাকগে কবে কাচা হবে জানি না। আর এই ঘরে পড়ে আছে, না কাচলে তো তুলে রাখতেও পারছি না। তো তার জন্য একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। ঘরের জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, ওগুলো সব গুছিয়ে রাখলাম। আর আলমারি তো এখনও নেই আমার, যে আলমারির মধ্যে ভরে রেখে দিলাম। আর খুব একটা ভালো জামা কাপড়ও নয়, ওই টুকটাক আট পরে পরার জামা কাপড়। আর একটা আলনাও নেই, আলনা নেব এবার একটা, আর একটা বড় 3 পাল্লারে আলমারি নেব, আর একটা ছোট্ট ওয়ার্ড্রপ নেব ছোট্ট সোনার জামা কাপড়গুলো রাখার জন্য। কারণ ওর জামা কাপড়গুলো খুব ছোট ছোট, তো কুচি কাঁচা জামা কাপড় যদি আলমারির মধ্যে রাখি না, খুঁজতে খুঁজতে আরও নোংরা হয়ে যাবে, মানে অগোছালো হয়ে যাবে জামা কাপড়। তাই ভাবছি ছোট্ট সোনার জন্য একটা ওয়ার্ড্রপ নেব, খুব তাড়াতাড়ি নেব। আর একটা আলনা নিতে হবে, কারণ আট পরে প্রত্যেক দিন যেসব জামা কাপড়গুলো পরি না, ওগুলো ভাঁজ করে রেখে দিলে না হাতের সামনে পাওয়া যায়। আর এখানে ওখানে আমার ওই যে বালতির মধ্যে জামা কাপড় ভরে ভরে রেখে দিই, ওই যে বালতির কোন তলায় থাকে কোন জামাটা, ওটা খুঁজতে গিয়ে ব্যাস সব জামা কাপড় বার করা হয়েছে, আর গোছানো হয় না। যেমন আমিও যেমনি গোছাই তেমনি আমিও নোংরা করে ফেলি। আমার ছোট ছেলেও নোংরা করে ফেলে, আবার আমার বড় ছেলে তো নাম্বার 1, ও তো আগে আগে মানে যেটা বার করবে সেটা টান মেরে মেরে ফেলে দেবে। স্কুল থেকে জামা প্যান্ট এসে টান মেরে ফেলে দেবে, তখন না আর গোছাতে ভালো লাগে না। এত জামা কাপড় হয়ে গেছে, তারপরে আবার রাখার জায়গা নেই, তাই আর ভালো লাগে না গোছাতে জানো। এবার আলনা আর আলমারিটা যখন এসে যাবে, তোমরা দেখো পরিষ্কার করে গুছিয়ে রেখে দেবো জামা কাপড়গুলো। তো যাই হোক, তারপরে এই যে সকাল সকাল উঠে ওই যে ঘর দৌড়ে জামা কাপড়গুলো আগে গুছোলাম, কারণ অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তো তাই। তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে ঘরগুলো ঝাঁট দিলাম, আর টুকটাক একটু ঝুল হয়েছিল, ঝুলগুলো ঝেড়ে নিলাম, দিয়ে এই যে ঘরগুলো মুছে নিচ্ছি। আর আমার ছোট্ট সোনা ঘুমোচ্ছে। জানো তো, কালকের যে ভিডিওটা আপলোড করেছিলাম, ওই ভিডিওটাতে না ইউটিউব থেকে কমেন্টটা বারবার অফ করে দিচ্ছিল। একটু সমস্যা আছে, তার কারণ হলো যে ছোট সোনাকে দেখানো আছে তো, আর ভিডিওটাতে না ছোট সোনাকে বেশি দেখানো যাবে না। তাই ভাবছি আমার গুবলু সোনাকে আর ভিডিওতে বেশি দেখাবো না, কারণ বেশি বাচ্চাদের দেখালে না চ্যানেলের ক্ষতি হতে পারে। তার জন্য ভাবছি টুকটাক দেখাবো, কিন্তু খুব একটা বেশি আর দেখাবো না ছোট সোনাকে। বড্ড মনটা খারাপ হয়ে যাবে জানি তোমাদের, কারণ ছোট সোনাকে আর বেশি দেখতে পারবে না। আর এই ভিডিওটাতে কালকে তো ভিডিওটা করে ফেলেছি, তাই এই ভিডিওটা আজকে আপলোড করব। আর তাছাড়া কাল থেকে আমি আর ভাবছি ছোটো সোনার কোনো ভিডিওই করব না, কারণ এর আগেও 2বার ওরকম ভিডিও রিমুভ করে দিয়েছিল ইউটিউব। তার জন্য বড্ড মনটা খারাপ জানো আমার। কালকে বারবার দেখছি আমি কমেন্টটা অন করছি, আবার দেখছি ইউটিউব অফ করে দিচ্ছে। তাই তোমরা কমেন্টও করতে পারো নি কালকের ভিডিওটাতে, কেউ কেউ কমেন্ট করেছো কিন্তু তারপরেও অফ হয়ে গেছে। তো আমার সত্যি তোমাদের কমেন্ট না দেখতে পেলে না আমার মনটা খুব খারাপ লাগে। কমেন্ট না থাকলে আমার সত্যি এতটাই খারাপ লাগে, তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আর তোমরা যে আমাকে এত ভালোবাসো, সেটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া জানো। আমার পৃথিবীতে আমার বাবা নেই, মা নেই ঠিকই, কিন্তু আমার আত্মীয় স্বজনরাও ভালোবাসে না, খোঁজও নেয় না। কিন্তু তোমাদের কাছে আমি যা ভালোবাসা পেয়েছি, মানে আমার আর কোনো মন খারাপ নেই যে না আমার আত্মীয় স্বজনরা ভালোবাসে না, খোঁজ রাখে না, যে আমি বেঁচে আছি কি মরে গেছি সে খোঁজটাও রাখে না। তো তোমাদের এত এত ভালোবাসা পেয়েছি না, তার জন্য আমার সেসব কথা মনেই পড়ে না, বিশ্বাস করো। আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো না, মানে এত ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, মনে হয় যেন নিজের কেউ কথাগুলো বলছে, একদম সামনে থেকে বসে কথাগুলো বলছে। তাই তোমাদের আমার মন প্রাণ থেকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা জানাই। তারপরে এই যে দেখো ওপরে ছোট্ট সোনাকে খাওয়ালাম, এটাই আমিও চা খেয়েছি, খেয়ে একদম নিচে চলে এসেছি। আর মা অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছে, মাকে চালটা ধুয়ে দিলাম। আর ফ্রিজে মাছ আছে, 2টো বাটিতে মাছ আছে। দেখো এই মাছটাও আছে, কালকে আমার বর কিনেছিল 2টো। আর এই যে এই মাছটা জেঠু এনেছিল অনেক বেলায়, তো আমি জানি না, আমি রান্নাবান্না করে উপরে চলে গেছিলাম। তো তারপরে মা আবার মাছ এনেছিল, মা মাছটা বেঁচেছিল। আর এই যে দেখো আমার বরমশাই আমার প্রিয় চুনো মাছ এনেছে। আমার কী যে ভালো লাগে চুনো মাছ, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা জানো আমার কেমন ভালো লাগে চুনো মাছ, আমি তোমাদের তো বলেইছি। আর এই মাছটা হচ্ছে সিলভার মাছ, ওই মাছটা ঝাল করব। আর এই যে দেখো চুনো মাছগুলো বেছে নিচ্ছি। সত্যি একটু টাইম লাগে ঠিকই, কিন্তু খেতে আমার বড্ড ভালো লাগে এই মাছ। বড় মাছকে বলে সরে যা, আমার এই মাছ এত ভালো লাগে। আর গরমকালে ওই যে কচু পাওয়া যায় না, ওই কচু দিয়ে এই মাছ বেগুন দিয়ে করলে আরও ফাটাফাটি লাগে। কিন্তু কচু এখনও বাজারে ওঠেনি জানো, তো তার
জন্য বেগুন আলু দিয়ে মাছটা একটু হালকা মাখা মাখা মতো করব, আর ওই মাছগুলো ঝাল করব। আর এই মাছগুলো টিপে টিপে একদম একটা একটা করে বেছে নিলাম। আমার তো খুব একটা ঝামেলা লাগে না এই মাছগুলো বাছতে, আসলে আমি খেতে ভালোবাসি তো মনে হয় তার জন্য আমার একটুও ঝামেলা লাগে না, খুব ভালো লাগে। আমার বরমশাই আবার বলছে যে এত ছোট ছোট মাছ এই অবেলায় নিলাম, আবার বকবে না তো, কি বলবে কে জানে। আমি বলছি বকবো মানে, এত ভালোবাসি এই মাছ খেতে, তুমি বলছো বকবে? যতই টাইম থাকুক, যতই কাজ থাকুক, যত বেলাতেই আসুক, এই মাছ তুমি কিন্তু নেবে। তো আমার শ্বশুরমশাই ছোটো মাছ খেতে খুব ভালোবাসে, সবাই মাছগুলো দেখে খুব খুশি হয়েছে। অনেক দিন পর এলো তো, আসলে ছোটো মাছ পাওয়াই যায় না জানো। আবার ছোটো মাছ নিতে গেলে বাজারে যেতে হয়, তা না হলে একদম সে আমাদের গঙ্গার ধারে সকাল সকাল যেতে হবে, ওদিকে তো আমার বরমশাই যায় না। আমার বড় যে ঘুম থেকে উঠে মাঠের দিকটায় যায়, কারণ সকালে মাঠে গিয়ে একটু না দেখলে হয় না। তো যাই হোক, তারপরে মাছগুলো ধুলাম, বাছলাম, বেছে রান্নাঘরে এলাম। মা গেছে ছোট্ট সোনার জন্য খিচুড়িটা আনতে। আর এই যে আমার ছোট্ট সোনা কান্না করছিল, তাই ওকে নিয়েই পাট শাকগুলো বেছে নিলাম, কারণ শাকগুলো না বাছলে ভাতটা হয়ে যাবে, তখন উনুনটা আবার কামাই যাবে। আর ছোটো মাছগুলো আমি বাছছিলাম তো, তার জন্য পাট শাকটা বাছা হয়নি। আর পাট শাক কিন্তু আমার বরমশাইকে নিতে বলেছিলাম সকালবেলা, আমার খুব ভালো লাগে খেতে পাট শাক ভাজা। তো সবাই না ঝোল খেতে ভালোবাসি, এর আগের দিন ভাজা করেছিলাম তো, তাই ভাবছি আজকে ঝোল করে দেবো, কারণ সেদিন আমি ভাজা খেয়েছিলাম। সবাই কিন্তু পাট শাক ভাজা খেতে ভালোবাসে না, শুধু আমি ভালোবাসি আর জেঠু খেতে ভালোবাসে। তো সবার জন্য আজকে ভাবছি যে পাট শাকের ঝোল বানিয়ে দেবো। আমি সেদিন খেয়েছিলাম, আজকে আর ভাজা করবো না, ঝোলটাই বানাবো। আর চুনো মাছ বাছতে বাছতে দেরি হয়ে গেল, তা নাহলে শাকগুলো বাছা হয়ে যেত। দু আটি এনেছিল, মা এক আটি বেছেছিল আর আমি এক আটি বাছলাম। ছোট্ট সোনাকে কোলে নিয়ে বেছে নিলাম। আর ভাতটা নামালাম, ভাতটা হয়ে গেছে। তারপরে কলাইয়ের ডালটা করে নিলাম। আর এই যে দেখো, আমার বর পান্তা ভাত খায় তো, তাই বললো আমাকে কটা বড়া ভেজে দাও, শুধু পেঁয়াজ ছাড়া, মানে পেঁয়াজ দিয়ে নয়, লঙ্কা দিয়ে। তো বেসন দিয়ে 2-4টে লঙ্কা দিলাম, দিয়ে কয়েকটা বড়া ভেজে দিলাম। আর আমার শ্বশুরমশাই তো পেঁয়াজ ছাড়া খায় না, তাই পেঁয়াজ দিয়ে দুটো শ্বশুরমশাইয়ের জন্য ভাজলাম। তারপরে এই দেখো পাট শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, কারণ ভাজা করতে গেলে একটু বড় বড় করে কাটতে হয়, আর ঝোল করতে গেলে একদম জিরি করে কাটতে হয়। তো শাকটা একটু নুন হলুদ দিয়ে আর একটু ঝোল, যেমন ঝোল খাবে তেমনই ঝোল করতে হবে। আমাদের খুব বেশি পাতলা খায় না, একটু মাখা মাখা থকথকে টাইপের হয়। তো একটু অল্প করে জল দিয়েছি, কারণ পাট শাক থেকে অনেকটা জল বার হয়। তো সিদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। সিদ্ধ করে নেওয়ার পর তারপরে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে সর্ষের তেলে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে ফুটিয়ে নিলাম, একটু দিয়ে নামিয়ে নিলাম। তাহলেই হয়ে গেল পাট শাকের ঝোল। আর পাট শাকের ঝোল কিন্তু লেবু ছাড়া খেতে ভালো লাগে না। আমাদের গাছে লেবু আছে জানো, কিন্তু খুবই ছোট ছোট লেবু। আমার বরমশাই বলছে ওই লেবুই পেরে নিয়ে আসবো, দিয়ে ওই ঝোল খাবো। আর আমার বড় ছিল পাট শাকের ঝোল খেতে ভীষণ ভালোবাসে জানো। তারপরে পাট শাকের ঝোলটা নামিয়ে দিয়ে চুনো মাছগুলো ভেজে নিলাম। চুনো মাছগুলো বললাম না বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর শ্বশুরমশাই কিন্তু ওই বেগুন আলু দিয়ে এই মাছ খেতে ভালোবাসে না। বাবা কিন্তু এই মাছগুলো না পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম বেশ ঝাল ঝাল করে ঝাল খেতে ভালোবাসে। তাই ওই যে বড় মাছগুলো ঝাল করব, তো তাই এই ছোটো মাছগুলো 2-4টে বাবার মতো ওই মাছের ঝালের মধ্যেই দিয়ে দেবো। তো ছোটো মাছগুলো ভেজে নিয়ে এই যে বড় মাছগুলোও ভেজে নিলাম। আর সবাই কিন্তু পাট শাকের ঝোল খেতে এতটাই ভালোবাসে, মানে অর্ধেক ভাত পাট শাকের ঝোল দিয়েই খেয়ে নেবে। আর আমি এই যে চুনো মাছের তরকারি খেতে ভালোবাসি, আমার তো চুনো মাছের তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আমার ওই মাছের ঝাল লাগবেই না। তবে পাট শাক জানো তো লেবু ছাড়া সত্যিই ভালো লাগে না। আমি পাট শাকের ঝোল খাই না ঠিকই, তবে একটু আধটু খাই, মানে খুব একটা ভালোবাসি না, কিন্তু লেবু ছাড়া একদম ভালো লাগে না। আর আমাদের গাছের লেবুগুলো এখন আকড়া তো, মানে এখন বাজারে লেবুর দামও বেশি, তার জন্য আমাদের এখন মানে গাছের লেবু হয় না। আর যখন আমাদের মানে লেবুর দাম খুবই কম, মানে 5 টাকা 4টে-5টা এরকম দেয়, 1 টাকা করে পিস হয়, তখন আমাদের লেবুগুলো এত বড় বড় হয় আর কি রস হয়। লেবু মানে বাড়িতে ঘরে পচে যায়, খাওয়াই হয় না, এত লেবু হয় তখন। আর ওই বর্ষার দিকটাতে তখন হয়, আর তখন কিন্তু লেবুর দামটা কমও থাকে। আর আমাদের আরেকটা 12 মাসি লেবু গাছ লাগানো হয়েছে, কিন্তু ফলই হচ্ছে না। কবে লাগিয়েছে ফলই হচ্ছে না লেবু। যদি 12 মাসি লেবু গাছটা হতো তাহলে বেশ ভালো হতো। আর আমরা না লেবু খেতে খুব ভালোবাসি, মানে সারা বছরই লেবু কিনেই খায়, মাংসেতে লেবু খায়, ভাতেতে লেবু খায়। আমাদের বাড়িতে মানে টকটা খুব বেশি খাওয়া হয়, তেঁতুল না পাওয়া গেলেও লেবু দিয়ে অন্তত ভাত খায়। তো যাই হোক, তারপরে ওই মাছের ঝালটা নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে টক ডালটা করে নিলাম। আমাদের বাড়িতে তো টক ডাল ছাড়া কেউ ভাতই খাবে না, টক ডাল করলাম। আর এই যে দেখো ওই তরকারির আলুটা, মানে ওই যে আমার আলু বেগুনের মাছের যে তরকারিটা হচ্ছে, ওটা ছোট ছোট পাতলা পাতলা করে আলু দিয়েছি। আলুটা ভেজে নিয়ে মশলাটা বেটে নিলাম, আর একটু টমেটো দিলাম, আর পেঁয়াজ দিলাম বেশি করে। আর মশলা বলতে জিরে আদা আর একটু সর্ষে দিয়েছি, কারণ বেগুন দেবো তো, বেগুনে একটু সর্ষে না দিলে ভালো লাগবে না। চুনো মাছের মধ্যে একটু
সর্ষে না পড়লে না মজে না ভালো। বেগুনগুলো কষার সময়তেই দিয়ে দিলাম, ফুটার সময় দিলেও হয়, মানে জলটা যখন দিয়ে ফুটবে তখন দিলেও সিদ্ধ হয়ে যায়। আমি কষার সময়তেও দিই মাঝে মধ্যে। তারপরে ওই যে তরকারিটা বসিয়ে দিয়ে এসে আমি ভাত খেয়ে নিলাম। মা বলছিল যে ভাতটা আগে খেয়ে যাও। দেখো এবার ভাতটা খেতে খেতে না উনুনটা কামায় যায়, দিয়ে আমার আরও দেরি হয়ে যায় রান্না করতে। আর আমি সকালবেলা উঠে একটু চা দিয়ে মুড়ি খাই, তো তাই পেটটা ভরা ভরাই থাকে, খুব একটা খিদে পায় না। একদম রান্না পুরো কমপ্লিট করে বসিয়ে দিয়ে তারপরে ভাতটা খেয়ে নিলাম। আর ভাত পেটে পড়ে গেলে না আর ভালো লাগে না এই গরমে রান্না করতে, তখন কেমন যেন একটা মানে ক্লান্ত লাগে, ঘুম ঘুম পায় ভাত পেটে পড়ে গেলে। তাই যতক্ষণ পারি আমি রান্নাটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। তারপর এই যে দেখো আমার তরকারিটা হয়েও গেল, আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেল। আর আমার মতো চুনো মাছ খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। এরকম চুনো মাছ আলু বেগুন দিয়ে তরকারি খেতে কে কে ভালোবাসো, বড় মাছের থেকে চুনো মাছ খেতে যারা যারা ভালোবাসো তারা কিন্তু কমেন্ট করে জানিও। খুব ছোটোবেলায় যখন মা রান্না করতো তখন কিন্তু খুব একটা ভালোবাসতাম না এই চুনো মাছ, তখন ওই বড় বড় মাছ পেটির মাছ এইসব খেতে ভালোবাসতাম। এখন আর পেটির মাছ তো একদমই ভালোবাসি না, পেটির মাছটা আমার বড় ছেলে খেতে ভালোবাসে। আর এখন আমি ওই যে লেজার মাছটা খেতে ভালোবাসি, আর বড় বড় মাছের লেজা ভালোবাসি, খুব ছোটো মাছের লেজা ভালো লাগে না খুব একটা। আর মাছের মুড়োটাও খেতে কিন্তু খুব ভালোবাসি। আর মা যখন রান্না করতো ছোটোবেলায় তখন খেতাম না, তারপরে আবার বড় হয়ে শিখে গেছি ওই চুনো মাছের তরকারিটা খাওয়া। খুব টেস্টি করে মা বানাতো, সত্যি করে মায়ের হাতে রান্না সুস্বাদুই আলাদা, তাই না বলো? সবাই বলো, ঠিক বললাম না? বলো দেখি, মার হাতের রান্না কার না খেতে ভালো লাগে? আর যাদের যাদের মা নেই তারাই এখন বোঝে যে মায়ের হাতের রান্না কতটা মিস করে তারা, তাই না? আমি ঠিক বললাম কি না? তো যাই হোক, রান্নাঘর পরিষ্কার করলাম, পরিষ্কার করে এই যে দেখো কড়াইটা মেজে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, আমার হাতে টাইম আছে, তাই কড়াইটা মেজে নিলাম। আর মার কাছে এখন ছোটো সোনা আছে, খেলা করছে, ওকে চান করানো এখনও টাইম হয়নি। আমি এই যে কাজবাজ সেরে তারপরে উপরে গিয়ে ওকে চান টান করে খাইয়ে দেবো। আর এখানটা রোদ হয়ে গেছে ঠিকই, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে আজকে, আজ সকাল থেকে খুব হাওয়া দিচ্ছে, তাই গরমও লাগেনি আমার। আর রোদে বসে আছি তাও মনেই হচ্ছে না এত হাওয়া দিচ্ছে। আর এই যে দেখো ওই সর্ষের তেল মানে প্রায় শেষের দিকে, তাই সর্ষেগুলো আমার বরমশাই ছাদের উপর তুলে দিয়ে গেল, আমি বেশ ভালো করে পাতলা করে রোদে দিয়ে দিচ্ছি। এটা রোদে দিয়ে তারপরে আবার ওই যে কল থেকে মানে পিষিয়ে নিয়ে এসে তেল বানিয়ে নিয়ে আসবে সর্ষেটাকে, তো তার জন্য রোদে দিতে হয় একটু। আর এই যে দেখো আমাদের বারান্দায় এইসব জামা কাপড়গুলো, ভেজা জামা কাপড় সব এইভাবে মেলে দিয়েছি, কারণ গরম যে তাপটা ঢুকছে না, ওই তাপটা আসবে না আর কি, ভেজা কাপড়ে টেনে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আর কি, তার জন্য দিয়ে দিলাম। কি করব, মানে কোনোভাবে গরমটাকে একটু মানে যাতে না আসে সেই ব্যবস্থা করছি। তারপরে এই যে চান করলাম, একদম পুরো মাথায় জল দিয়ে ভালো করে চান করলাম। আর আজকে আবার একটু গ্যাস অম্বল হয়ে গেছে, ওই যে দেখো 7 বেলায় ভাত খেলাম, তাও কিন্তু পান্তা ভাতই খেয়েছি আজকেও, তার জন্য প্রচণ্ড অম্বল হয়ে গেছে, দিয়ে কেমন গলা জ্বালা পোড়া করছে, পেটটা ব্যথা ব্যথা করছে। আর আমার গ্যাস হলে না মাথা ধরে যায়, খুব মাথা যন্ত্রণা করে, মানে গ্যাসটা না উপরের দিকে ওঠে এরকম, মানে গ্যাস অম্বল হলেই না মাথা ঘুরে পড়ে যায়, এরকম হয়ে যায় আমার, বেশিরভাগই হয়। খুব বেশি বাড়াবাড়ি হওয়ার থেকে আমি একটা ট্যাবলেট খেয়ে নিলাম। আর আমার গ্যাসের ট্যাবলেট আমার বর ঘরে এনে রেখেই দেয়, কোথায় কি হয়ে যায় রাত দুপুরে ওরকম হয়, তার জন্য গ্যাসের ট্যাবলেট এনে রেখে দেয় পাতা পাতা করে। তো কোনো সমস্যা হলে খাই, তা না হলে আমি খাই না, কারণ জলটাই আমি বেশি খাই গ্যাস হলে। তারপরে এই যে চান টান করে ছোট্ট সোনাকে চান করিয়ে খাইয়ে দিয়েছি, কিন্তু এখনও ঘুমোয়নি, ঘরে খেলা করছে। তারপরে আমরাও খেতে বসে গেছি। আর লেবুর রস নিয়ে না একটু টক হয়নি, টক তো হয়নি, মানে সেন্টও বার হচ্ছে না, তাই আমার বর বলছে খেয়ে দেখো সেন্ট হয়েছে কি, একটু সেন্ট বেরোচ্ছে না, তাই আমার বরমশাই কী করলো জানো, লেবুটার মধ্যে একটু জল মিশিয়ে চিপে নিতে বললো। যাই হোক একটু আধটু হয়েছে সেন্ট, তো ভালোই লাগলো, পাট শাকটা দিয়ে ঝোলটা দিয়ে বেশ ভালোই লাগলো খেতে। আমি ভালোবাসি না, তাও মোটামুটি ভালোই লাগলো খেতে, কিন্তু আমার ভাজাটা বেশি ভালো লাগে। তারপরে ওই যে বাসন কোসনগুলো, খাওয়া দাওয়ার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি ভাত টাত খেয়ে একটু শুয়েছিলাম, যেমন রোজ ঘুমোই, একটু ঘুম তো হয় না, ওই কাটিংয়ের কাজটা করি, মানে ভিডিওটা কাটিং করি, বিকেলের দিকটা ভয়েস দিই, তো ওটা করলাম, করে যে বাসন কোসনগুলো ধুয়ে নিলাম। এই 4টে সাড়ে 4টের দিকে যা রোদ হয়, তখন উঠে আমি এই বাসন কোসনগুলো ধুয়ে নিই। 5টাতেই রোদ যায় না, 5টাতেও দেখি কেমন রোদে খাঁকা করছে। আমার বর এখন দোকানে 5টার দিকেই যায়, আগে 4টের দিকে দোকানে যেত, কিন্তু এখন 5টার সময় যায়, কারণ 4টেতে এত রোদের তাপ থাকে, আর দোকানের সামনে খুব রোদ হয় তো, আর এই গরমে গিয়ে কী বা করবে, কেউ থাকে না রাস্তাঘাটে, দোকানপাট সব বন্ধ থাকে, তাই ওই 5টা সাড়ে 5টার দিকে যায় ঘুম থেকে উঠে। আমাদের তো বাড়ির সামনেই দোকান, যে অনেকটা দূরে বাজারের দোকান তা তো নয়, বাড়ির সামনে দোকান, টুক করে উঠে গিয়ে দোকান খুললেই হলো। আর তারপরে এই যে দেখো বাসন কোসন ধুয়েছি, ধুয়ে ঘর দোরগুলো ঝাঁট দিয়েছি, দিয়ে তারপরে ভয়েস টয়েস দিচ্ছিলাম, কারণ আমি বিকেলবেলাটাও তো ভিডিও এডিট করি, ভয়েস দিই। তো তারপরে দেখো ভুলে গেছিলাম যে ছাদে আমার সর্ষে দেওয়া আছে, প্রায় দেখো ঘুলি ঘুলি
গুলি হয়ে গেছে, মানে সন্ধে হয়ে যাচ্ছে। ভয়েস দিতে দিতে আমার সত্যি সন্ধে হয়ে যায়। তো তার মানে আজ একটু তাড়াতাড়ি হয়েছে। আমি যখন ভয়েস দিয়ে ঘর থেকে বার হই তখন পুরো সন্ধে, অন্ধকার। তো ছাদে মনে পড়ে গেল যে আমার সর্ষে আছে, সেই হুড়ো তাড়া করে ছাদে এলাম। সর্ষেগুলোর মধ্যে কয়েকটা নোংরা ছিল জানো, এগুলো ঝাড়লে না ভালো হবে না, তেলটা গন্ধ বার হবে। তো ঝাড়তে গেলাম, ঝাড়া হলো না, কারণ কুলোতে সব সর্ষেটা নিচে বেরিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এমনিতে সর্ষেগুলো ঝাড়ায়, কারণ আমার শাশুড়ি মা সব ঝেড়েছে আর কি। মানে ওই যে 2-4টে সর্ষের খোলা টোলা থাকে না পড়ে, ওগুলোই আর কি ফেলে ফেলে দিলাম 2-4টে, মানে ঘেললো না ঝাড়া, কুলোতে সব ভাগ দিয়ে বেরিয়ে যাচ্ছে সর্ষেগুলো। তো যাই হোক, তারপর ওই কোনো রকম ঝেড়ে রেখে দিয়ে চলে এলাম গুটিয়ে। আমার বর আসবে, এসে তারপর ভাঙাতে নিয়ে যায় তো নিয়ে যাবে, তা না হলে আবার কালকে হবে। তারপরে এই যে আমার বড় ছেলে সন্ধ্যেটা দিয়ে দিল সন্ধ্যেবেলায়। আর আজকে আর সন্ধ্যের দিকটায় ভিডিও করিনি, কারণ সন্ধ্যেবেলার কিছু খাওয়া হয়নি। সে এত গরম করছিল সন্ধ্যের দিকটা, ছাদে গিয়ে বসেছিলাম সবাই মিলে। তারপরে এই যে দেখো স্ট্যান্ড পাখা চালিয়ে দিয়েছি। আর গরম ভাত করেছিলাম আজকে, করে গ্যাসেই করেছি, কারণ ভাত হলে তো আমরা নিচে করি উনুনে, মাই করে, আমি করি না। তো আজকে উপরেই করলাম। আর বাবা ভাত খাবে না, বাবা মুড়ি খেয়েছে, আর আমার বড়মশাইও ভাত খায় না, ওই ছাতু দিয়ে মুড়ি খেয়েছে। আর আমি আর আমার বড় ছেলে ভাতটা খেয়ে নিলাম। আর ছোটো সোনাকে খাইয়ে দিয়েছি, ওই যে বাবার সাথে উপরে ছাদে চলে গেছে হাওয়া খেতে। আর এই গরমে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে ভিডিও করতে জানো। চলো ভিডিওটা এখানেই শেষ করি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও কিন্তু। টাটা, বাই বাই।